শনিবার ভোররাতে নাগরাকাটার ছারটন্ডু ও খেরকাটা বস্তিতে বুনো হাতির হামলায় ক্ষতিগ্রস্ত হল দুটি বাড়ি ও ১৫০টি সুপারি গাছ। এই ঘটনায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে, ছারটন্ডুতে পার্শ্ববর্তী ডাইনা জঙ্গল হাতিটি বেরিয়ে এসে দিনা ওরাও এর বাড়ি ভেঙে দেয়। অন্যদিকে খেরকাটা জঙ্গল থেকে অন্য একটি বুনো হাতি খেরকাটা বস্তিতে ঢুকে একটি বাড়ি ভেঙে দেয় এবং সুরজ ছেত্রীর সুপারি বাগানে ঢুকে ১৫০টি সুপারি গাছ নষ্ট করে দেয়। ঘটনায় ব্যাপক সমস্যায় পড়ে গিয়েছেন ওই ক্ষতিগ্রস্ত পরিবারটি। সুরজ ছেত্রী বলেন, বহু টাকা খরচ করে সুপারি বাগান করেছিলাম, বেশিরভাগ সুপারি গাছ নষ্ট করে দিল হাতিতে। আপনার নাম কি? রশিদ আলম। আচ্ছা, কি হয়েছিল আজকে? আজকে রাত্রে আর কি একদল বুনো হাতি আর কি আমাদের খেরকাটা বস্তি আর কি আমাদের আংরা ভাষা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের খেরকাটা একটি ছোট্ট গ্রাম। রাত্রেবেলা এসেছে আর কি, এসে সুপারি বাগান আর কি পুরা আর কি সুপারি বাগানটাই আর কি বুনো হাতির দল আর কি তছনছ করে দিয়েছে। আমাদের খেরকাটার সুরজ ছেত্রী দাদার বাড়ির পিছনের বাগান আর কি পুরো সুপারি বাগানটাই তছনছ করে দিয়েছে। আর বড় বড় সুপারি গাছ পুরো বাগানটাই তছনছ করে দিয়েছে। এর আগে আমাদের ভীম বাহাদুর ছেত্রী ওরও সুপারি বাগান শেষ করে দিয়েছে এবং আমাদের এলাকার বহু বাড়িও ভেঙে দিয়েছে আর কি। বন দপ্তরের ওরকম করা কোনো নজরদারি নেই আর কি। আচ্ছা, আপনারা কি এর আগে বন দপ্তরকে কিছু লিখিত অভিযোগ জানাইছিলেন? এর আগে ওরকম অনেক অভিযোগ জানানো হয়েছে, নিউজে দেওয়া হয়েছে। শুধু বন দপ্তরের আধিকারিকগুলো বলছে স্টেপ নেওয়া হবে, কোনো স্টেপ নেওয়া হয় নাই। এর আগে যখন আমাদের এলাকায় বহু ছাগল গরু বাঘ যখন নিয়ে গেল এলাকায় ঢুকে তারপরও তারা নিউজে দিয়েছি তারা স্টেপ নিবে নাকি, তারপরেও কিন্তু তারা স্টেপ নেয় নাই। তারপরে একের পর এক আমাদের গ্রামে এইভাবে বুনো হাতির দল আসতেছে, মানুষের বাড়ি ঘর এইভাবে সুপারি বাগান তছনছ করে দিচ্ছে। আমাদের এলাকার মানুষ পাবলিক আর কত সহ্য করবে? বন দপ্তর তো কোনো কড়াভাবে নজরদারিয়ে রাখে না আর কি। তো এরপরে আপনারা কি করতে চান? আমরা এরপরে আর কি বন দপ্তরের কাছে বলবো, আপনারা যদি ব্যবস্থা নেন তাহলে খুব ভালো হয়। পাবলিক আমাদের একটা ধৈর্য আছে, কত আর সহ্য করবে আর কি। এটাই বলবো আর কি, যত তাড়াতাড়ি হয় আপনাদেরকে এই ব্যাপারে আর কি ব্যবস্থা নিতে হবে। খেরকাটা গ্রামকে একটু অন্যভাবে নজরে আপনাদেরকে রাখতে হবে, ব্যবস্থা নিতে হবে। রাত্রেবেলা আপনাদেরকে ডিউটি করতে হবে, কড়াভাবে গম্ভীরভাবে নজরদারি রাখতে হবে আর কি। আমাদের এই দিকের পাবলিক অনেক ক্ষেপে আছে আর কি, অনেক রাগ হয়ে আছে। এইভাবে যদি ক্ষতিগ্রস্ত হয় মানুষ কি করে বাঁচবে আর কি, এটাই আর কি বলার আছে আর কি। আচ্ছা, ধন্যবাদ। तपाईँको नाम? के क्षति गरेको छ तपाईँको आज? बाढी सबै सकिँदो रहेछ हाम्रो, हन्जा हात्ती पसेर। अनि तपाईँहरू त्यो डिपार्टमेन्टलाई केही जनाएको छैन? कति जनाइरहेको छ नि, अब खोइ डिपार्टमेन्टले केही गर्नु सकेको छैन, केही गर्दैन। के गरेर चाहिँ खानु? अब धान लाउँदा पनि हात्तीले नि सकिदिन्छ, काँटा लाउँदा पनि हात्तीले नि सक्छ, अब गुवा लाउँदा पनि हात्तीले नि सकिदियो। अब के गरेर चाहिँ खानु हामीले? यसको बादमा यस्तो हुन्छ भने तपाईँहरू के व्यवस्था गर्नुहुन्छ? अब यस्तै गरिराखो भने त अब केही एउटा व्यवस्था गर्नुपर्छ। तारसार अब लाइनको तारहरू लगाएर भए पनि त बचाउने बुद्धि गर्नु पर्यो नि। ठीक छ। क्या हुआ था कल रात में कितना बजे? कल मुके जिगर यहाँ हाथिया रहे, हाथी के मुके जिगर ऐसे धरत रहे, मैं ऐसे डिग के यहाँ भाई दिल हाथी उन्हें छोड़ दिलक, लाश में यहाँ ढूंढ दिलक, मैं इन्हें भाई दिल। कितना बजे? रात 12 बजे। कोनो नहीं, थोड़ा के लिए जान बच गया। थोड़े मैं इसे गिर जाता हूँ, गिर जाके मैं धमाधम उठ के पूरा शरीर का पास तो मैं धमाधम घाट। आपका नाम क्या है? ये कौन जगह है ये? आपका नाम क्या है? कितना बजे आ रहे? लक्की क्या? आपका बूढ़ा का नाम? दिना। दीना क्या? क्या हुआ यहाँ पर रात में? पूरा डिटेल्स बताइए। जे हाथी मार दिया घर का।
डिटेल्स बता ले कितना बजे आया, कখন आया? 12 बजे फिर घर के टूटा दिया। आप लोग क्या कर रहा था उस टाइम में? कहाँ था? घर में घर में रही, घर में सो रहा था क्या? ना तब रही, इसने खड़ाई के रही उस जगह। तो आप लोग उस टाइम में सोया नहीं था? घर के टूटेलक नहीं से घरी हमें नी जगह खड़ा रही, अच्छा, तो हमें नी सुई, मतलब माने उ जगह रही, मोर बूढ़ा तो उ जगह में रहे से घरी उठवालक और अथी टूटलक घर के। हाथी हाँ कितना बजे रहते? 12 बजे रहती। हाँ, कितना बजे गेला हिना से? कितना बजे गेला कहे नहीं सको, मोर डारे एकदम चुपचाप हो जाए रहो। कितना बजे गेलक नहीं गेलक, खाली के टूटलक ना के चल गेलक। जितना बजे गेलक नहीं गेलक, हमें डारे चुपचाप हो जाए रही आदमी मने।